নমস্কার বন্ধুরা, তো আজকে আমি রান্না করব আলু, পটল, সয়াবিন, মাছ দিয়ে তরকারি। তার জন্য এখানে আলুটা আমি 50% মতো, তারও বেশি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ওর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমাদের বাড়ির একদম জমির টাটকা আলু। আর পটলটাও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে মশলা করে নিয়েছি। মশলার মধ্যে শুধু জিরে, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর গরম মশলা বাটা এগুলোই দেবো, আর কিছু দেবো না। আর মাছও লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি সয়াবিনগুলোকে একটু গরম জলে দিয়ে হালকা একটু আর কি সিদ্ধ করে নেব লবণ দিয়ে। এইভাবে সয়াবিনটা সিদ্ধ করে নিলে তাহলে আর গন্ধ থাকে না, অনেক সুন্দর লাগে খাইতে। তো আমার সয়াবিনটা গরম করা হয়ে গেছে। এখন আমি সয়াবিনের যে জলটা ছিল সেটা ভালোভাবে হাতের সাহায্যে নিংড়ে নেব। তারপর আমি কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে আসলে তেল দিয়ে তাতে পটলগুলো দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। তো এই যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে আবার ওই কড়াইয়েই তেল দিয়ে সয়াবিনগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দরভাবে সয়াবিনটাকেও লাল লাল করে ভেজে নেব। তো সয়াবিন ভাজতে বন্ধুরা একটু বেশি তেল লাগে। তো আমি আগেই বলেছি যে আমরা তেল কম খাই, তাই সব কিছুতেই তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি। আপনারা চাইলে আরও বেশি করে তেল দিয়ে ভাজতে পারেন। তো দেখুন আমার সয়াবিনটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে। সয়াবিন, পটল, মাছ সব কিছু আমার ভাজা শেষ। এখন আবার ওই কড়াইয়ে আমি আলুগুলোকেও একটু লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। মোট কথা সবগুলোই একটু একটু করে আমি ভেজে নিয়ে তারপর তরকারিটা রান্না করব। আপনারা চাইলে এটা নিরামিষভাবেও রান্না করতে পারেন, সেক্ষেত্রে শুধু পেঁয়াজ বাটাটা না দিলেই হবে। আর সব কিছু সেম প্রসেসেই করলে হবে, শুধু পেঁয়াজ বাটাটা বাদ যাবে। তো এখানে দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আর আমি ভাজার সময় আমার 2-1টা আলু ভেঙে গেছিলো। তো এখন ওই কড়াইয়ে আমি পরিমাণ মতো যতটুকু তেল দেবো একবারেই দিয়ে দিলাম। এখন তেল মশলা দিয়ে দিয়েছি। তেল মশলাটা ফুটে আসলে আমি যে মশলাগুলো বেটে রেখেছি সে বাটা মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে বাটা। আর আমি এখানে আরেকটা জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে আমি এখানে 2-3টা মতো কাজু বাদাম বেটে দিয়ে দিয়েছি, এই লঙ্কাটার সঙ্গেই ছিল। তো এই যে আমি এটা এখন তেলের মধ্যে দিয়ে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আর পরিমাণ মতো লবণটা আমি এই অবস্থাতেই দিয়ে নেব। আপনারা চাইলে পরেও দিতে পারেন, সমস্যা নেই। তো এই যে আমি লবণটা দিয়ে এটাকে লাল লাল করে ভাজতে হবে। তো দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো হলুদ দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ। তো এই দেখুন আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সবার আগে ভেজে রাখা আলুটা দিয়ে আলুটাকে মশলাটার সঙ্গে অনেকক্ষণ একটু ধীরে ধীরে জাল দিয়ে ধৈর্য সহকারে কষিয়ে নেব, লাল লাল করে কষিয়ে নেব। আর আমার আলুটা কষানো হয়ে গেলে তারপর আমি ভেজে রাখা সয়াবিন আর পটলগুলো দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা আমার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আলুটা ভাজতে ভাজতে এরকম একেবারে নরম হয়ে আসবে। 2-1টা ভেঙেও যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো এই দেখুন, আর আলুটা যদি আপনারা চান এই অবস্থায় কিন্তু খেতে পারেন, অনেক সুন্দর লাগবে। গরম ভাত, মুড়ি, তারপরে লুচি, রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিন আর পটলটা দিয়ে দিলাম। পটলটা দেওয়ার পর সুন্দরভাবে নেড়েচেড়ে সবগুলো আবার লাল লাল করে কষাতে হবে। আর শুধু আলু না, এই অবস্থায় এই পটল, সয়াবিন, আলু এই লাল লাল করে যে ভাজা হচ্ছে, এই ভাজাটা দিয়েও কিন্তু ভাত খাইতে অনেক সুন্দর লাগে, রুটির সঙ্গেও অনেক ভালো লাগে খাইতে। আপনারা এই অবস্থায়ও খাইতে পারেন, সমস্যা নেই। আবার আমরা একটু ঝোল ঝোল করে এটা রান্না করেছিলাম। আপনারা চাইলে শুকনো শুকনো করে শুধু গা মাখা করেও রান্না করে নিতে পারেন। মানে যেভাবেই এই তরকারিটা রান্না করেন না কেন, গরম ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই কিন্তু খাইতে অনেক সুন্দর লাগে। তো আমি এই যে আমার ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি একটু তুলে রেখে দিয়েছি
এইরকম খাওয়ার জন্য। আর বাকিটা আমার ভাজা হয়ে গেছে, বাকিটাতে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তো এই যে আমার কষানো হয়ে গেছে, আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো যেহেতু সয়াবিন আছে, সয়াবিন কিন্তু ঝোলটা টেনে নেয়, তার জন্য একটু বেশি পরিমাণে জল দিয়েছি। তো এই যে ঝোলটা ফুটে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো। তো এই যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিতে পারেন। আর নিরামিষ রান্না করতে চাইলে মাছ আর পেঁয়াজটা শুধু বাদ দিয়ে একই প্রসেসে রান্না করবেন, তাহলেও খাইতে অনেক সুন্দর লাগে। তো এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন আমি গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর আপনারা যদি এত ঝোল না খাইতে চান তাহলে আরও একটু শুকিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে, খাইতেও অনেক মজা হয়েছিল। গরম ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।